একেবারে উত্তপ্ত পরিস্থিতি যা বলাই চলে এবং এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে পুরুলিয়ার সেই ঘটনা, অর্থাৎ গতকালে উত্তরপ্রদেশের যে তিনজন সাধুকে মারধর করা হয়েছিল পুরুলিয়ায়, তাতে 12 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এবং সব মিলিয়ে রাজ্য রাজনীতি কিন্তু সরগরম রয়েছে। কারণ একদিকে বিজেপি বলছে এখানে নিরাপত্তা নেই সাধুদের, অন্যদিকে তৃণমূলও তাদের পাল্টা দিচ্ছেন। সব মিলিয়ে এই মুহূর্তে বেশ উত্তপ্ত এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে মূলত ভুল বোঝাবুঝি থেকে, ভাষা না বুঝতে পারা থেকে এই ঘটনা ঘটেছিল, কিন্তু তার জেরে মার তো খেয়েছে 3 জন সাধু এবং এই জেরেই কিন্তু বিপাকে পড়েছে এই গোটা পরিস্থিতি। সেই পুরুলিয়ার ঘটনায় এখনো পর্যন্ত 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপি এবং তৃণমূল দুই দলের মধ্যেই কিন্তু একেবারেই তরজা চলছে এই ঘটনাকে কেন্দ্র করে। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তপন হালদার রয়েছেন আমাদের সঙ্গে এবং সেই ঘটনার দিকেই আমাদের নজর থাকবে। তপন, এই মুহূর্তে সেই পরিস্থিতির দিকে আমাদের নজর আছে। এখনো পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানকার পরিস্থিতি এখন ঠিক কিরকম? দেখো সুদীপ্ত, তোমায় বলি, গত পরশুদিন রাত্রেই কাশীপুর থানার পুলিশ 12 জনকে গ্রেপ্তার করে। তারপরে তাদের গতকাল রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয় এবং তাদের মধ্যে 5 জনকে 4 দিনের নিজেদের হেফাজতে নিয়েছে, বাকি 7 জনকে পুলিশ জেল হেফাজতে নির্দেশ দেয়। তারপরেই তোমার যেটা বলি সেটা হলো যে এটি একটি নিছক ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি এখন তোলপাড় হয়েছে। এই ঘটনার সাথে রাজনীতি বেশি করে দেখানো হচ্ছে, রাজনীতি বেশি হচ্ছে। ফলত একটি নিছক একটি ঘটনা, যেমনি তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে তেমনি পুলিশের পক্ষ থেকে একটু বলা হয়েছে। তোমায় বলি, যখন ঘটনা ঘটে তার কয়েক মিনিটের মধ্যেই কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। ফলত পৌঁছে যেয়েই তাদেরকে রেস্কিউ করে নিয়ে আসে। এই সাধু যারা আছে, যারা সন্ন্যাসী রয়েছে, তারাও স্বীকার করেছেন যে যদি এই পুলিশ সময় মতো যদি না আসতো তাহলে হয়তো বড় ঘটনা ঘটতে পারত। তোমায় বলি, এই ঘটনা একটি সামান্য একটি ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে হয়েছে। তার কারণ যে নাবালিকাদের কথা বলা হচ্ছে তারা তাদের ভাষা বুঝতে পারেনি। ফলত সেই না বুঝার কারণেই এরকম একটি ভুল বোঝাবুঝি হয় এবং তারপরেই এই উদ্মুক্ত জনতা যারা জড়ো হয় তারপরেই তারা মারধর করে। তোমায় বলি যে গত পরশুদিন যে কাশীপুর থানার গৌরাঙ্গডি গ্রামে যখন এই সাধুরা যাচ্ছিল, সেই সময় বাঁকুড়ার দিকে যাওয়ার তাদের রাস্তা তারা জানে না। ফলত রাস্তা জানার জন্যে এই 3 নাবালিকা যারা মন্দিরে যাচ্ছিল তাদেরকে জিজ্ঞেস করার ফলেই তারপরেই তারা চিৎকার চেঁচামেচি এবং কান্নাকাটি শুরু করে। তারপরেই পরিস্থিতি ঘোরানো হয়। ধন্যবাদ তপন, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যপাল ঠিক কি বললেন শোনাবো আপনাদের। That is the most deplorable thing that has happened. Especially we know our society is charged about certain events which are happening, particularly the proposed event which is going to take place in Ayodhya. In the context of this, any attack on the sadhus is considered as a deliberate attack on the essence of India, the sentiments of the people. When one can feel they can mock at the people and get away with it, they are in fool's paradise. I strongly deplore the attack on the sadhu. একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। শীত যখন জাঁকিয়ে পড়েছে তখন কিন্তু উত্তপ্ত হয়ে আছে রাজ্য রাজনীতি, তা বলাই চলে। একদিকে সন্দেশখালীর ঘটনা, অন্যদিকে পুরুলিয়ায় সাধুকে মারার ঘটনা এবং অন্যদিকে এই সময় আমরা যে ঘটনার দিকে নজর রাখবো তা হচ্ছে রাম মন্দিরে উদ্বোধনের দিন যাচ্ছেন না পুরীর শঙ্করাচার্য। তিনি উন্মাদ বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীকে নাম না করেই, এমনটাও জানা গিয়েছে। বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু রয়েছেন আমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে কোয়েলও রয়েছেন। গঙ্গাসাগরের দিকে যাব এবং সেই সঙ্গে আক্তারুলও রয়েছেন। প্রথমেই রাজুর কাছে যাব। রাজু, রাম মন্দিরে যাচ্ছেন না পুরীর শঙ্করাচার্য, কি বলেছেন তিনি, কি জানতে পারছো? দেখো, গতকাল তিনি এসে সাগরে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন মূলত রাম মন্দিরে তিনি যাচ্ছেন না, তিনি অভিমানী। তিনি রাম মন্দিরে গিয়ে কি হাততালি দেবেন? মূলত
আরেকবার আসবো রাজুর কাছে। আপনাদের জানিয়ে রাখি, রাম মন্দিরে যাচ্ছেন না শঙ্করাচার্য। এবার এই মুহূর্তে আমরা সরাসরি গঙ্গাসাগরে যাব। গঙ্গাসাগরে রয়েছেন কোয়েল, রয়েছেন আমাদের প্রতিনিধি। এই মুহূর্তে গঙ্গাসাগরের পরিস্থিতিটা জানবো। কোয়েল, এই মুহূর্তে গঙ্গাসাগরের নিরাপত্তা এবং কপিলমুনির সাগরে এই মুহূর্তে কিরকম পরিস্থিতি রয়েছে তোমার থেকে জানবো। একদমই সুদীপ্ত, দেখো তোমাকে জানিয়ে রাখবো আর মাত্র কয়েকটি ঘন্টার অপেক্ষা এবং আজকের অর্থাৎ রবিবার রাত্রি 12:13 থেকে শুরু হচ্ছে মকর সংক্রান্তির পুণ্যস্নানের মাহেন্দ্রক্ষণ। আর তার আগেই কিন্তু বলাই চলে জনস্রোতের জোয়ারে ভাসছে গঙ্গাসাগরের পুণ্যভূমি। কারণ প্রশাসনের তরফে যেমনটা জানা গিয়েছে, গতদিন অর্থাৎ শনিবার দুপুর পর্যন্ত প্রায় 45 লক্ষ পুণ্যার্থীর আগমন ঘটেছে এই গঙ্গাসাগরের পুণ্যভূমিতে। এবং আজকের সকাল থেকে যেমনটা চিত্র উঠে এসেছে, একদিকে কনকনে শীতের আমেজ, উত্তরের সেই শীতল বাতাস, আর এই সমস্ত কিছুকে উপেক্ষা করে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা কিন্তু গঙ্গাসাগরে আসছে এবং পুণ্যস্নান আগেভাগেই সেরে নিচ্ছে। কারণ আগত পুণ্যার্থীরা তারা বিশ্বাস রাখেন যে গঙ্গাসাগরের প্রত্যেক দিন প্রতিটি স্নানই তাদের কাছে পুণ্যস্নান। তবুও বেশ কিছু পুণ্যার্থী রয়েছেন যারা কিন্তু গঙ্গাসাগরে আগেভাগেই ভিড় এড়াতে চলে এসেছেন এবং আগামীকাল যেহেতু আজকের রাত্রি 12:13 থেকে রয়েছে মকর সংক্রান্তির পুণ্যস্নান, সেই দিকেই তাকিয়ে রয়েছে, সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছে গোটা দেশের পুণ্যার্থীরা। এবং এই মুহূর্তে জমে উঠেছে জনস্রোতে গঙ্গাসাগরের বেলাভূমি। পাশাপাশি যদি নিরাপত্তার কথা বলি, রাজ্য সরকারের নির্দেশে এবং দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তোমার কাছে যাবো। ধন্যবাদ তোমায়, আপাতত তুমি সঙ্গে থাকো আমাদের। এই মুহূর্তে গঙ্গাসাগরের যে পরিস্থিতি সেই ছবিটা আপনাদের তুলে ধরছিলাম। এখন একটি বিরতির পর ফিরছি, আবার সঙ্গে থাকুন। আজ নজরে নিয়ে ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, সাঁকরাইলে বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। হাওড়া সিটি পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে সেই গাঁজা এবং অভিযোগ বছর 10 ধরে সেই গাঁজা কিন্তু তিনি মজুত রেখেছিলেন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আক্তারুল, রয়েছেন আমাদের সঙ্গে। আক্তারুল, গাঁজা উদ্ধার হয়েছে সাঁকরাইলে বিজেপি নেতার বাড়ি থেকে, কি জানতে পারছো এখন পর্যন্ত? ওখানকার যে পরিস্থিতি রয়েছে, কি রয়েছে সেখানে? একদমই দেখো সুদীপ্ত, যেটা সাঁকরাইলে যে কাদুয়া যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতের যে পঞ্চায়েত সদস্য রূপা রায়, যে নবঘড়া সর্দারপাড়া এলাকার বাসিন্দা, তিনি ওই এলাকারই পঞ্চায়েত সদস্য, বিজেপির পঞ্চায়েত সদস্য, তার বাড়িতে বিপুল পরিমাণের গাঁজা উদ্ধার হয়েছে। যেটা পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে দীর্ঘ প্রায় 10 বছর ধরে যে গাঁজার ব্যবসা করছিল ওই পঞ্চায়েত সদস্য যে রূপা রায়, তার স্বামী নিমাই রায়, মূলত তারা যে উড়িষ্যা থেকে সেই গাঁজা নিয়ে এসে তাদের বাড়িতে মজুদ রাখতো এবং তার বাড়ি থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাতে তারা গাঁজা পাচার করতো। বেশ কিছুদিন ধরেই পুলিশের কাছে এই খবর ছিল। তা গতকাল শনিবার হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ তার বাড়িতে হানা দেয়। বাড়িতে হানা দেওয়ার পরে প্রথমে যেটা আমরা জানতে পারি যে 26 কিলো, তারপর পরে আবার যেটা জানতে পারি তার আরো উদ্ধার হয়, প্রায় 40 কেজি গাঁজা উদ্ধার করেছে হাওড়া সিটি পুলিশ। তবে সেই যেমন গাঁজাগুলো যেমন তাদের বাড়ি থেকে উদ্ধার করছে, পাশাপাশি ওই বিজেপির পঞ্চায়েত সদস্য যে রূপা রায়, তার যে স্বামী নিমাই রায় সহ বেশ 3 জনকে হাওড়া সিটি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। তবে তাদেরকে আজ হাওড়া আদালতে তোলা হবে বলে যেটা জানতে পারা যাচ্ছে। তবে যে এই যে গাঁজা উদ্ধার, এই গাঁজা উদ্ধার ঘিরে যে একটা রাজনৈতিক চর্চা এলাকায় যেমন শুরু হয়েছে, তেমন এলাকায় একটা তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু বিজেপির তরফ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে আক্তারুর? দেখো, এখনো পর্যন্ত পরিবার বা স্থানীয় যে এলাকায় যে বাসিন্দারা রয়েছে তাদের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বা পরিবারের লোকজন এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম মুখ খোলেনি। তবে পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে শুধু 10 বছর নয়। ধন্যবাদ আক্তারুল। এই মুহূর্তে আপনার যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, সাঁকরাইলে বিজেপি নেতার বাড়ি থেকে যে গাঁজা উদ্ধার হয়েছে, প্রায় 40 কেজি গাঁজা উদ্ধার হয়েছে এবং তার জেরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, মাইক বন্ধ করতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। যে খবর উঠে আসছে, মাইক বন্ধ করতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। তারস্বরে মাইক চলছিল, সেই মাইক কিন্তু বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ সেই মাইক বন্ধ করতে গিয়েছিল। গতকাল রাতে আনন্দ পালিত রোডের এই ঘটনা। আজ নজরে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।